কিরে কিছু বলবি? জানো মীরামা, কয়েকদিন ধরেই না বাবার কথা খুব মনে পড়ছে আমার। মানুষটা কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে কে জানে। আচ্ছা মীরামা, বাবাকে নিজে থেকে এখান থেকে চলে গিয়েছিল? আমি তো তখন এখানে ছিলামও না। তুমি বলো না মীরামা, কি হয়েছিল সেদিনকে? না, আমি তোর বাবাকে এখান থেকে পাঠিয়ে দিয়েছিলাম, চলে যেতে বলেছিল। কি বলছো কি তুমি? বাবা তো তখন কাউকে চিনতেও পারছিল না, আর এই অবস্থা তুমি বাবাকে যেতে দিলে? তোর বাবার ভালোর জন্যই করেছি রে। এখন মানুষটা যেখানেই থাকুক, যেমনই থাকুক, অন্তত বেঁচে তো আছে। এখানে থাকলে ওকে আর বাঁচতে দিত না কেউ। কেন? এ কথা কেন বলছো? রাজেশ্বরী আর রুদ্র মিলে তোর বাবাকে পাগল প্রতিপন্ন করার চেষ্টা করেছিল, পাগলাগারোতে পাঠিয়ে দিচ্ছিল। আর একবার পাগল প্রমাণ করতে পারলেই তো সমস্ত সম্পত্তি রাজেশ্বরীর কবজায় চলে যেত, তাই না? আচ্ছা মীরামা, পিসিমণির শ্বশুর বাড়ির সম্পর্কে তুমি কিছু জানো? না, বিশেষ কিছুই জানি না। তবে তবে শুনেছি যে ওর স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পরে তোর বাবা রাজেশ্বরী আর ছেলে মেয়েকে এ বাড়িতে এনে রেখেছিল। কেন? স্বামী নিখোঁজ হয়ে গিয়েছিল কেন? আর শ্বশুরবাড়ির লোক তাকে খোঁজার চেষ্টা করেনি? সেসব আমি ভালো জানি না রে। তবে তোর বাবা অনেক চেষ্টা করেছিলেন, থানা, পুলিশ, কাগজে বিজ্ঞাপন দেয়া সব কিছু করেছিলেন, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। তাহলে চিঠিটা কার? সোমেশ্বর অধিকারী এখন আমার কাছে বহাল তবিয়তে আছে। ওর সম্বন্ধে জানতে চাইলে আমাকে ফোন করো, দেরি করলে তোমারই বিপদ। শীতাংশু, দাদার খবর জানার জন্য আমার এতটুকু ইন্টারেস্ট নেই। শীতাংশু যা পারে করে নিক। মীরামা, পিসিমণির স্বামীর নাম কি শীতাংশু? শীতাংশু? হ্যাঁ, ওই রকমই। না 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 না, অরুণাংশু তো। কেন রে, তুই হঠাৎ এসব জিজ্ঞেস করছিস কেন? কি ব্যাপার? না, বললাম না বাবার কথা খুব মনে পড়ছে, তাই। যাকে আমার অনেক কাজ বাকি আছে, পরে এসে তোমার সঙ্গে গল্প করবো, কেমন? আসি। রজতবাবু আছেন? আপনি? বাবা, আপনি এত মন দিয়ে কাজ করছেন যে আপনার কোনো দিকে কোনো হুঁশ নেই। দোকানে ঢুকে দুটো বই কেউ নিয়ে গেলে তো আপনি টেরই পাবেন না।
আপনি হঠাৎ এই সময় কি ব্যাপার বলুন তো? কেন, আমি আসাতে আপনার আপত্তি আছে? তাহলে বলুন, চলে যাচ্ছে। না না, আপত্তি কেন থাকবে? আসলে আমি কিন্তু সেটা বলতে চাইনি। তাহলে আপনি কি বলতে চাইছেন? আমি এসে আপনাকে বিব্রত করলাম, না আপনার কাছে ব্যাঘাত ঘটল? কোনটা? এই দেখো, আমি বিশ্বাস করুন, আপনাকে কিন্তু আমি সেটা বলিনি। তাহলে আমি আসাতে আপনি এত বিব্রত বোধ করছেন কেন? আপনি আমাকে দেখে তো একটু খুশি বলে মনে হচ্ছে না। আচ্ছা, আপনি তো আশ্চর্য। রজত বাবু, আপনার দোকানে এত বইয়ের কালেকশন, বন্ধু হিসেবে দু একটা বই পড়ার অনুমতি নিশ্চয়ই আমার আছে। এই বাবা, আপনি এইভাবে বলছেন কেন? আমি তো আপনাকে বলেছি যে যখন ইচ্ছে যতক্ষণ পারেন আপনি এখানে এসে বই পড়তে পারেন, এমনকি দরকার পড়লে আপনি বাড়িতেও নিয়ে যেতে পারেন। তবে পড়ার পর কিন্তু ফেরতটা দিতে হবে। সত্যি বলছেন? আপনি কিন্তু আমাকে বাঁচালেন, আমি একেবারে নিশ্চিন্ত হলাম। আসলে আপনি আমার কথাটার ভুল মানে করছিলেন, কারণ আপনার তো এই সময় এখানে আসার কথা নয়। আচ্ছা, আপনার কি আজকে কোনো অ্যাসাইনমেন্ট নেই? ছিল, যাইনি, ইচ্ছা করছে না, ভালো লাগছে না। ভালো লাগছে না কেন? শরীর টরীর খারাপ হলো নাকি? না না, আমার শরীর একদম ঠিক, আমি ফিট আছি। হ্যাঁ, অবশ্য আপনি ডাক্তার, আপনি ভালো বুঝবেন। আসলে কি বলুন তো, ওই কোনো রোগ বেশি দিন চেপে রাখতে নেই, জানেন তো? বেশি দিন চেপে রাখলে সেই রোগটা আরো বেড়ে যায়। কি মুশকিল বলুন তো, বলছি আমি একদম সুস্থ, আমার কিচ্ছু হয়নি। ও আচ্ছা, আপনার এই ভালো লাগছে না ব্যাপারটা মানে কতদিন ধরে চলছে? আগে হতো না, কি জানি, দু একদিন হলো খুব হচ্ছে, কিছুই ভালো লাগছে না। লক্ষণটা বুঝলেন খুব একটা ভালো নয়, আপনি ডাক্তার দেখান। ঠিক আছে, ডাক্তার দেখাবো, কিন্তু আপনি কি আমাকে এইভাবে শুধু জেরাই করে যাবেন, না এক কাপ কফিও খাওয়াবেন? সরি 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 সরি, ভুলে গেছি। আমি একটু দাঁড়ান, আমি আনিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি কিছুতেই বুঝতে পারছি না কি করা উচিত এখন আমার। এই শীতাংশ লোকটাই বাকি, আর বাবার ব্যাপারে কি বা জানে? কিছু নিশ্চয়ই জানে, না হলে পিসিমণিকে চিঠি বা লিখলো কেন? অতগুলো টাকাই বা চাইলো কেন? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, এখন কি করব? কি করতে পারি আমি এখন? কিন্তু শীতাংশু লোকটার সঙ্গে পিসিমণিরই বা কি সম্পর্ক? লিখলো তো লিখলো, পিসিমণিকেই বা কেন চিঠিটা লিখলো? ফোন করবো আমি একটা, কি যেন নাম্বারটা ছিল, কি নাম্বার? 24201222 2420 লিখে রাখি, নাহলে ভুলে যেতে পারি। ফোন করব, যদি কোনো বিপদ হয় যা হবে হবে, দেখা যাবে। বাবার জন্য আমি যে কোনো বিপদের সম্মুখীন হতে রাজি আছি। একবার ফোন করে দেখি না লোকটা কি বলতে চায়। মানি মানি ছাড় না, না না ছাড়ো, কি আসছে?
আশ্চর্য, মানে কিচ্ছু হয়নি গো, কিচ্ছু হয়নি। বিয়ের জন্য তস হয়েছে না সত্যি তো। হ্যাঁ রে, এতদিন তো বিয়ে করতে রাজি হচ্ছিল না, এখন কি অবস্থা বলতো? কখন পিড়িতে বসবো? আমার না সবসময় এই আর কি গুলো ভালো লাগে না, বিয়ে নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি বলছিলাম যে এদের কথায় অধৈর্য হও না, এদের কথায় কানই দিও না, আসলে সবার ক্ষেত্রেই এমন হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বাই দি ওয়ে, তোমার ক্ষেত্রে কি এরকম কিছু ঘটেছিল নাকি? আচ্ছা, আমি ওই ক্যালেন্ডারের দিকে তাকিয়ে থাকতাম আর দিন গুনতাম, কবে ওই দিনটা আসবে। 1 2 3 4। ঢং করে না তো, ঢং। ওই তো মেশো, জানো তো মেশো, আজকে না আমাদের বাড়িতে পুরুত পুষে এসেছিল। ও পুরুষ বটে এসেছিল বুঝি? আর আজকে নার্সিংহোমে মন্তোষ বাবু আর সন্দীপ এসেছিল। ওমা সত্যি তাই? তো ওনারা কি বললেন? কি বললেন রণ? কি ওনারা বললেন মানে তোমরা এরকম কি কি বলে হাসছেন কেন? জামাইবাবু বলুন না কেন এসেছিলেন? হাসি মানে অ্যাকচুয়ালি মন্তোষ বাবু জানতে চাইলেন যে দেনা পাওনার ব্যাপারে আমরা কি ভাবছি। মানে উনি ভাবছেন আমার ছেলের বিয়েতে আমি পণ নেব। না আসলে বাবা, কি জানো তো, এটা তো এখন একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে, একটা প্রবলেম। মানে মধ্যবিত্ত পরিবার তো ভাবতেই পারেন। তাই নাকি সৈকত? এখন থেকে শ্বশুরবাড়ির পক্ষে কথা বলবি? বিয়ের পর কি করবি? এটা স্টেটমেন্ট, এটা পক্ষের কথা নয়। হ্যাঁ, বিয়ের পর সেটা কি পাল্টে যাবে? মজা করছি, বলুন জামাইবাবু। মজা করার সময় পাও না, আশ্চর্য। আমি যেটা বলতে চাইছিলাম যে এইসব কথা শোনার পর ওনারা কি বললেন? না মানে মনতোষ বাবু ওনার কথা শুনে খুবই নিশ্চিন্ত হলেন। আর জানো সুতপা, সন্দীপ বলল যে দেনা পাওনার ব্যাপার যদি কিছু থাকতো তাহলে অপর্ণা এই বিয়েতে রাজি হতো না। শুনে এত ভালো লাগলো। কিন্তু দিবাকর, এদিকে যে একটা কাণ্ড ঘটেছে। কি হচ্ছে? পুরোহিত মশাই বলেছেন যে বিয়ের যে তারিখটা আগে ঠিক করা ছিল তা ছাড়া নাকি আরো কোনো শুভ দিন কাছাকাছি নেই। ও বাবা, তার মানে তো হাতে মাত্র 4টে দিন সময়। আমি তো সেই কারণে বলছি, আর দেরি করলে হবে না। ঠিক আছে ঠিক আছে, ও এই 4টে দিনের মধ্যে অপর্ণার বাড়িতে সব ঠিকঠাক করতে পারবে কিনা কে জানে। কি করবো বলো? চলো আমরা ওদের বাড়ি গিয়ে খবরটা দিয়ে আসি। হ্যাঁ চলো চলো চলো। বাবা, আমি বলছিলাম কি, আজকে যদি একবার আমি তোমাদের সঙ্গে অপর্ণাদের বাড়ি যেতে চাই তাহলে কি খুব... যাবি মা, যাবি? ঠিক আছে, তুই রেডি হয়ে নে। ওকে। তুমি রেডি হো। কি রে, যেতে ইচ্ছে করছে নাকি? কোথায়? ওখানে। কে? আমি 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 কে? আমি রাজেশ্বরী। ও দেখেছো, এই তোমার কণ্ঠস্বরটা একদম বুঝতে পারিনি। এই শোনো, আমার এক চাই। এক মানে? 1 লাখ টাকা। তোমাদের কাছে নিশ্চয়ই এটা খুব বেশি টাকা নয়। কোথায় যেতে হবে? সেই পুরনো জায়গায়। হ্যাঁ, ওই যেখানে তোমার সঙ্গে শেষবার দেখা করেছিলাম। কি মনে আছে তো? ঠিক আছে, চলে যাব। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো, একদম দেরি করো না। হ্যাঁ, তুমি তো জানোই যে ওই জায়গাটা তোমাদের মতো ভদ্রলোকের পক্ষে একটু বেশি বেমানান। তাহলে দেখা হচ্ছে। আর শোনো, 1 লাখের 1 পয়সাও কম কিন্তু আমি নেব না। হ্যাঁ, তোমার জিনিস তুমি ঠিকঠাক পেয়ে যাবে। ওকে?
অপু, কিরে কি হয়েছে? শরীর খারাপ? বুঝেছি, মন খারাপ তো? ছাড় না বাপু, কেন ওকে এত বিরক্ত করছিস তুই? আচ্ছা মা, আমি বিরক্ত করিনি, আমি শুধু জিজ্ঞেস করছি মন খারাপ কিনা। ঠিক আছে, এই সময় ওসব কথা জিজ্ঞেস করতে নেই। এরকম সময় সব মেয়েদেরই মনটা খারাপ থাকে। হ্যাঁ, তোর মায়ের তো মানে এমন অবস্থা হয়েছিল, বিয়ের আগে 3-15 ধরে এত কান্নাকাটি করেছিল যে তোর মামার বাড়ির সামনে জল থই থই। হ্যাঁ, এই যে শোনো, একটু চুপ করো। আশ্চর্য, হচ্ছে একটা দুঃখের আলোচনা, উনি সে সময় এলেন ইয়ার্কি মারতে, একটা জঘন্য একেবারে। আর তুমি দেখতে গিয়েছিলে না আমি কত করেছিলাম একেবারে? হ্যাঁ না, আমি ব্যাপারটা বুঝি। দেখো, বিয়ের সময় এই যে মেয়েরা তাদের পরিচিত পরিবেশ ছেড়ে, আপনজন ছেড়ে একটা নতুন জায়গায় গিয়ে সংসার করে, এতে তো তাদের একটা কষ্ট হয়ই। সেই জন্যই তো একটু ঠাট্টা করে ব্যাপারটাকে হালকা করে দিতে চাইছিলাম। আচ্ছা কি আশ্চর্য, অপুর এই ব্যাপারে কেন চিন্তা হবে বলো তো? ওর কি কোনো একটা অজানা ছেলের সঙ্গে অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে যাচ্ছে? রীতিমতো লাভ ম্যারেজ, মানে যাকে বলে ভালোবাসার বিয়ে। বলা যেতে পারে লাভ উইথ প্রপারলি অ্যারেঞ্জড ম্যারেজ। একদম। এই যে শোনো, তোমার এই সুযোগ পেলে ফটফট করে ইংরেজি বলাটা একটু বন্ধ করবে? হ্যাঁ, আর তারপর শোনো, অপুর ওদের বাড়িতে রেগুলার যাতায়াত, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের সঙ্গে ভালো রকমের আলাপ, আর সব থেকে বড় কথা কি জানো, স্যার অপুকে রীতিমতো নিজের মেয়ের মতন স্নেহ করে। এটা কি কিছু কম কথা? আরে কি হলো বৌদি, তুমি কিছু বলো, আমরা এত কথা বলছি, তুমি কিছু বলো। আমি আর কি বলবো ঠাকুরপো, তোমরা তো বলছো, আমি শুনছি। আচ্ছা, ওমা ও কি কথা? হ্যাঁ, বলি তোমারই তো মেয়ের বিয়ে নাকি? হ্যাঁ, তুমি চুপ করে থাকবে কিরকম হলো? আজকাল ছেলে মেয়েরা বড় হয়ে গেলে বাবা মার কিছু বলার থাকে, তখন তারা শুধু নীরব দর্শক। ও কি করছে ঠিক? তোর কি ব্যাপার বলো তো? তোমার কথায় কিন্তু একটা অভিমানের গন্ধ পাচ্ছি। কি হয়েছে? না রে সন্দীপ, মান অভিমানের ব্যাপার নয়। তুই বল না, আজকালকার ছেলে মেয়েরা বাবা মার কথা শোনে? না বুঝি ঠিক, এটা তোমার উচিত হচ্ছে না বলা। আমরা তোমার কথা শুনি না কেন? আমি, অপু, দোয়েল, আমরা তো সবাই তোমাদের কথা শুনি গো। আর রায়, সে আমাদের কথা শুনেছে না আমাদের কথা ভেবেছে? বৌদি, আজকের দিনে এই সমস্ত কথা থাক না। আমি তো তুলিনি ঠাকুরপো, তোমরা বললে তাই বলছি। আর তাছাড়া আমি তো বলেই দিয়েছি আমার 2 মেয়ে, অপু আর দোয়েল। দিদি, কি হচ্ছে কি? ছাড়ো না এসব কথা। চলো, কি কি কেনাকাটি করতে হবে তার একটা লিস্টই তৈরি করা হলো না এখনো। হ্যাঁ, সে তোরা বসে করে নে না। হ্যাঁ দেখো, হাতে কিন্তু একদম সময় নেই, 2 দিনের মধ্যে এত সব কিছু কেনাকাটা করতে হবে, টাকা পয়সারও জোগাড় নেই। ও সন্দীপ, একটু দেখ টাকা পয়সার ব্যাপারটা। আচ্ছা কাকা, তোমরা সবাই এত কেনাকাটার কথা বলছো কেন গো? ওদের বাড়ি থেকে কিছু দেবার কথা বলেছে? আরে না রে অপু, তুইও জানা। আচ্ছা স্যারকে তো তুই আমার থেকেও ভালো চিনিস। স্যার কি বলেছে জানিস? যে আমরা অপু মাকে শুদ্ধ শাঁখা আর সিঁদুর পরিয়ে বাড়ি নিয়ে আসবো। হ্যাঁ। না কিন্তু কিছু তো খরচা আছেই বাবা। এই যেমন ধর তত্ত্ব, নমস্কারী, এগুলো করতে হবে না? এগুলো না করলে আবার 5 জনে 5 রকম বলবে। তুমি তো জানো কাকিমা, 5 জন কি বললো না বললো সে নিয়ে আমি কোনোদিন মাথা ঘামাইনি, আর মাথা ঘামাবো না। এই হচ্ছে আজকালকার ছেলে মেয়েদের দোষ, সব কিছু একেবারে মুখের কথায় উড়িয়ে দেয়, কোনো কিছুকেই গুরুত্ব দিতে চায় না। আচ্ছা ঠিক আছে ও সন্দীপ,